আমরা যদি জাস্ট একে অপরের প্রতি আস্থা রাখতে পারি, তাহলে ফ্যাসিবাদ যেভাবে সরিয়েছি সুন্দর বাংলাদেশও সেইভাবে করতে পারব। যে জিনিসগুলো মনে রাখা প্রয়োজন, আমি ছোট্ট একটু স্মৃতিচারণ করে নেই। 18-19 তারিখ, আমরা একদম জুলাইয়ের 4-5 তারিখ থেকেই আমি আমার দলের পক্ষ থেকে আমরা সবাই সরব ছিলাম, এই আন্দোলনের সাথে ছিলাম। জুলাই 15, 16, 17 আমরা রাজনৈতিকভাবে খুব শক্ত কর্মসূচি করেছি, অনেক ধরনের তখন আমরা সরকারি অত্যাচারের সম্মুখীন হয়েছি। কিন্তু জুলাই 28 আর 18 আর 19 তারিখ আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে ছিলাম, এবং সেই জায়গায় আমি পরিষ্কার, এর আগেও 2018 সালে দেখেছি, 2015 সালে দেখেছি, কিন্তু এগেন 2024 সালের 18 এবং 19 জুলাই আমি দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণরা তারা রেগুলার পলিটিক্যাল অ্যাক্টিভিজমে হয়তো খুব বেশি সংযুক্ত হয় না, কিন্তু দেশের জাতির যখনই তারা প্রয়োজন দেখে তখন তারা ঘরে বসে থাকে না। অন্যরা কে কতখানি এগিয়ে গেল, কে কি করলো সেটা না দেখে, সেটার বাদবিচার না করে তারা সবচাইতে বেশি সাহস নিয়ে তারা রাজপথে নেমে যায়। অভিজ্ঞতা ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে বলেন, রাজনৈতিক দলের লোকজন, আমরাই বলেন, এগেন আমাদের বয়স অনেক হয়েছে, বাট আমরা রাজনৈতিক দলের লোকজন, আমরা মাঝে মধ্যেই রাজপথে যাওয়া, এটাই আমাদের কাজ। সরকার, স্পেশালি যখন একটা ফ্যাসিবাদ সরকার বা একটা স্বৈরাচারী সরকার, তারা আমাদেরকে প্রতিহত করতে চেষ্টা করবে এবং প্রতিহত করবে, সেটার অভিজ্ঞতা আমাদের আছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণদের এই ধরনের অভিজ্ঞতা নাই, তবুও তারা নেমেছে। এবং তাদের উপরে যখন 18 তারিখে তো আমি ছিলাম, আমি সামনে থেকে দেখেছি, তাদের সাথে ছিলাম, একটার পর একটা ভলি, যখন পুলিশের গুলি এসে যাবে, কিছু এসেছে, এদের কাউকে রুখতে পারে নাই, কাউকে না, হাজারে হাজারে ঢেউয়ের মতো পিছে থেকে সামনে চলে এসেছে। তারা এগুলো দেখে নাই আগে, কিন্তু ভয় করে নাই, তাদের এই অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারা পিছু হাঁটে নাই। সো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে তারা ওই যে অবদান রেখেছে, আগামী দিনে এরকম আরো অনেক অবদান রাখবে। তবে এখন একটু আমরা অনেক ধরনের আলোচনা করছিলাম যে আমাদের দেশে পলিটিসাইজেশন বা বিদেশি শক্তি বা এগুলো কিছু। দেখেন, ভূরাজনৈতিক দুনিয়াতে সব ধরনের বিদেশি শক্তি থাকবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা নিজেরা কত শক্তিশালী, আমাদের অভ্যন্তরীণ শক্তি আমরা কতটা মজবুত রাখতে পেরেছি। হ্যাঁ, আমি মানছি গত 15 বছর ধরে এই দেশের সরকার পরিচালনায় যে স্বৈরাচারী শক্তি ছিল, তারা আমাদের দেশকে, দেশের সভরেন্টিকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়েছিল। কিন্তু আমরা সবাই দেই নাই তো, আমরা সবাই দেই নাই, বিধায় তো এই স্বৈরাচারের পতন ঘটেছে।